হেলিকপ্টার মন্থর গতিতে সাথীদের নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলল। বিকাল 4টায় কপ্টারটি উক্ত টিলার উপর অবতরণ করল। তা দেখে সকলের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। আমাকে যদিও জালেম বলশেবিক হায়নারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, কিন্তু তারা আমার চঞ্চল হৃদয়কে আটকাতে পারেনি। আমার মন আমাকে ফাঁকি দিয়ে তড়িৎ বেগে ছুটে বেড়ায় মারবানিয়া, মারদানিয়া, মার্বেলিয়া এবং মাতাসিকো পাহাড় পর্বতে। ঘুরে বেড়ায় গিরিকন্দরে আর মিশে যায় মরুভূমির মরীচিকায়। ছুটে বেড়ায় কঙ্করময় প্রান্তরে, ঝোপঝাড় আর গভীর অরণ্যে। আমার মন পাগলা ঘোড়ার মতো হারিয়ে যায় মরুদিগন্তে। আমার উদ্যম চঞ্চল হৃদয় আশার তরি নিয়ে উজান বেয়ে চলে যায় নদীর বাঁকে বাঁকে। কখনো ঘূর্ণিঝড় সেজে উলট পালট করে দেয় এ সুন্দর বসুন্ধরা। আবার সাইক্লোন, জলোচ্ছ্বাস আর হারিকেন সেজে তাওহিদি শক্তি নিয়ে আঘাত হানে জালিমের কেল্লায়। কখনো মহাসমুদ্রে জাপটে ধরে ঢেউয়ের জুটি হারিয়ে যায় নিরুদ্দেশে। কখনো হয় খালিদের শানিত উদ্যত অসি কেটে সাফ করে দেয় দুনিয়ার বুক থেকে কাফির নামক আগাছা। আবার ক্লাসিনকব সেজে ব্রাশ ফায়ারে রঞ্জিত করে দেয় জালিমের জনপদ। কখনো সালাহ উদ্দিন আইয়ুবি সেজে হানা দেয় কর্ডোভার নাসারাদের প্রাণকেন্দ্রে। আবার সুলতান মাহমুদ গজনবী সেজে মূর্তিগুলো ভেঙে খান খান করে যায় ভারতের মন্দিরে মন্দিরে। আবার ছোটাছুটি করে জিহাদের খুনরাঙা পিচ্ছিল ময়দানে। আমি জিন্দান খানাই শৃঙ্খলাবদ্ধ, কিন্তু আমার মন মুক্ত, স্বাধীন, বাধা বন্ধনহীন। আমি ভারাক্রান্ত হৃদয়ে আমার সেলের করিডোরে বসা। এমন সময় মিস জমেলিনী ব্রোন্স ও তার বান্ধবী ক্যানিডলি এসে আমার পাশে দাঁড়াল। আমি পদধ্বনি শুনেছি ঠিকই, কিন্তু ছিলাম অন্যমনস্ক। দৃষ্টি ছিল অদূরে, বাদাম গাছের মগডালে। শুনছিলাম কয়েকটি পাখির কলকাকলি। পিছন থেকে কে যেন আমার দুটি চোখ চেপে ধরল। আমার সাথে এমন হেয়ালি করবে এমন সাহস কার? এতদিন জেলখানায় কাটালাম, কিন্তু এমন তো হয়নি। তাহলে কে? আমি শান্ত মনে বসে বসে ভাবছি, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। আমি আস্তে করে বাম হাতটি উঁচিয়ে চিমটি কেটে বসলাম তার হাতে। উহ করে হাত ছেড়ে দিয়ে একটা অভিনব ভঙ্গিতে দাঁড়ালো আমার সামনে। ওকে দেখার সাথে সাথে আমার সর্বাঙ্গে কে যেন আগুন ধরিয়ে দিল। রাগে হাত পা কাঁপছিল, চোখ দুটি হলো রক্তবর্ণ। ভাবছিলাম বাম হাতটি ব্যবহার করব তার গণ্ডদয়ে, কিন্তু অনেক ভেবেচিন্তে গোস্বাকে হজম করে নিয়ে শুকনো কৃত্রিম হাসির রেখা টেনে জিজ্ঞেস করলাম, আপা, কখন এসেছেন? কেমন আছেন? এইমাত্র এসেছি। আর ভালো না থাকলে কি আসা হতো? তা ঠিক। কেনিডলি আপা, আপনি কেমন আছেন? আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু মানে যেদিন থেকে এই ইশারার কথা বুঝলে বুঝব কি করে আপা? জিহাদ ছাড়া বুঝে অন্য কিছু আর বুঝেন না? ডানা কাটার আবার জিহাদ, উভয়ের চোখ থেকে মুক্তার দানার মতো কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে নেমে এলো, এবং ওদের অন্তর দলিত মথিত করে বেরিয়ে এলো ভুবন জ্বালানো এক দীর্ঘশ্বাস। আমি বললাম, এ মায়াভরা চাহনি আর দীর্ঘশ্বাস বড়ই পীড়াদায়ক, বেদনা ভরা। ওহি হোতা হে জো মঞ্জুরে খোদা হে। আল্লাহর অভিপ্রায় যা তাই হয়, দুঃখ করে লাভ নেই। আমি আবার বললাম, আমার প্রশ্নের তো কোনো মীমাংসা এখনো হয়নি। কথা চলে গেল অন্যদিকে। কি বলতে চাচ্ছিলেন সেটা বলুন। বলুন আপা, কি সংবাদ বহন করে নিয়ে এসেছেন? হ্যাঁ, খবর আছে, সুন্দর খবর, মজার খবর। কি খবর আপা? মুজাহিদদেরকে আমরা জ্বালানি দিয়ে সাহায্য করি। ওরা কি সমাধান হাতে আমাদের নিকট দাঁড়িয়ে ভিক্ষা চায় যে আমাদের এক কুপি তেল দাও? আরে না না, ব্যাপারটা বড়ই রহস্যজনক। আমাদের সকল নেতা কর্মী ও ডিফেন্সের মুখ থুবড়ে পড়ে গেছে, মাথায় হাত দিয়ে তারা বসে গেছে। সে আবার কেমন কথা? আরে সেদিন হেডকোয়ার্টারে আমাদের বন্দি পাইলট থেকে ওয়্যারলেস আসলো। আমরা সব সাথীসহ মুজাহিদের উপর হামলা করে কপ্টার সহ ফিরে আসছি। আমরা এখন কিরগিজস্তানের আকাশে আছি। জ্বালানি শেষ হয়ে গেছে। এক্ষুনি জ্বালানি না নিতে পারলে কপ্টার সহ সব যাত্রী ধ্বংস হয়ে যাবে। এ সংবাদ পেয়ে হেডকোয়ার্টার থেকে কিরগিজিয়াকে তেল দেওয়ার জন্য অনুরোধ করলে 12,000 গ্যালন তেল দিয়ে দেয়। এদিকে সাফল্যের ঢেউ মস্কোর সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সবগুলো খবর মাধ্যম
এ সংবাদ খুব ঢালাওভাবে সম্প্রচার করছিল। বিশেষ বুলেটিনে এনে মস্কোর বেতার বারবার প্রকাশ করছিল। বিবিসি, সিএনএন, ভয়েস অব আমেরিকা সংবাদটি প্রচার করছিল। এদিকে তাদেরকে স্বাগত জানানোর জন্য কমিউনিস্ট নেতাকর্মীরা বিমানবন্দরে এসে অভ্যর্থনার জন্য ভিড় জমায়। আর্মি হেডকোয়ার্টার সাজানো হয় নতুন সাজে। সবাই অপলক নেত্রে তাকিয়েছিল কিরগিজিয়ার আকাশ পানে। দীর্ঘ 6 ঘন্টা অপেক্ষা করার পর জানা গেল মুজাহিদরা তেল বোঝাই করে কপ্টারটি তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। সাংবাদিকরা 6 ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। পরদিন সংবাদ এলো, হেডকোয়ার্টারের মিথ্যা সংবাদে জনগণ হতাশ। আরও কত সব কিছু লিখেছে। এ হলো সেই সুসংবাদ। উক্ত সুসংবাদটি শুনে আমি মনে মনে খুব হাসলাম এবং আল্লাহর শকর আদায় করলাম। তারপর আবার প্রশ্ন করলাম, আপা, আপনি সত্যি একটা সুন্দর সংবাদ শোনালেন, এমন আর কোনো খবর আছে কি? আরও মজার একটি বার্তা আছে। তা হলো মিস কেনেডলি মুজাহিদদেরকে কিছু অনুদান দিতে যাচ্ছে, বড় অঙ্কের অনুদান। তাছাড়া তার 5 তলা ভবনের যে কোনো একটি তলা ছেড়ে দিতে চাচ্ছে জিহাদি কার্যক্রম পরিচালনার জন্য। যারা হোটেলে বসবাস করবে তাদের খানাপিনা হোটেল থেকেই দেয়া হবে। এসব বিষয় নিয়ে আপনার মতামত জানালে কেনেডলি খুব খুশি হবে। ওর কথা শুনে আমি বললাম, আপনাদের ইচ্ছা কবুল হোক। আমি আপনাদের এই মোবারক ইচ্ছাকে অকৃত্রিম অভিনন্দন জানাই। তবে একটি কথা খুব ভালোভাবে জেনে রাখুন, এটা যদি হয় ফাঁদে ফেলানোর জন্য কোনো কৌশল বা প্রহসন, তাহলে এর জন্য আপনাদের দিতে হবে চরম খেসারত। তা শুধু মুজাহিদদের পক্ষ থেকে হবে এমনটি ভাবা ঠিক হবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব পাবেন এর চেয়ে বহু গুণ বেশি, শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও। তাছাড়া আরও যেসব অসুবিধা আছে আগেই ভালোভাবে খতিয়ে দেখার দাবি রাখে। প্রথম অসুবিধা হলো, আমি যতদিন জেলখানায় থাকব ততদিন এ অর্থ কোনো কাজে লাগাতে পারব না। কেননা জগতের সাথে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা। কে কোথায় আছে না আছে তাও জানি না। এ অর্থ কার কাছে দেব, কে তার সদ্ব্যবহার করবে তা জানা নেই। আর দ্বিতীয় সমস্যা হলো, আপনারা যে হোটেল গার্ডেনের একটি তলা মুজাহিদদের কার্য পরিচালনার জন্য ছেড়ে দিতে চাচ্ছেন তা বেশি দিন গোপন থাকবে না। কারণ হোটেল গার্ডেন এখন পর্যটন এলাকার রূপ নিয়েছে। এখানে প্রতিদিন থাকে হাজার জনতার ভিড়। দেশি বিদেশি, সরকারি বেসরকারি, ধনিক বণিক, চাকরিজীবী, ব্যবসায়িক লোকদের আনাগোনা খুব বেশি। কাজেই আপনার হোটেলের প্রতি সরকারের কড়া নজর রয়েছে। আপনি হয়তো জানেন না, আপনার হোটেলে 3 জন কর্মচারী হচ্ছেন ইন্টেলিজেন্সের কর্মকর্তা। তাছাড়া হোটেল সংলগ্ন জেনারেল স্টোর এবং ম্যানেজার একজন গোয়েন্দা। এরা সব সময় নজর রাখছে হোটেলে দৈনিক কতজন লোক উঠে, কতজন লোক নামে, কে কোন কামরায় থাকে, কে কি করে ইত্যাদি। কাজে এখানে বসে কার্যক্রম চালানো খুবই বিপজ্জনক। এত কিছু আপনি জানলেন কি করে? মস্কোর অলিগলিতে পথে প্রান্তে কি হচ্ছে না হচ্ছে তা আমার জানা। আপনার হোটেল গার্ডেনের 3য় তলায় 27 নম্বর কক্ষে আমার 5 জন লোক 3 মাস পর্যন্ত ছিল। সেখানে থেকে তারা কিছু সফল অপারেশনে করেছে। তাহলে হোটেল গার্ডেনে যে হত্যাকাণ্ড হয়েছিল এর জন্য কি দায়ী আপনারা? 3 বছর আগে যে এটা হয়েছিল সেটার কথা জিজ্ঞেস করছেন কি? হ্যাঁ, তাই তো। সেখানে আমি নিজে ছিলাম না ঠিক, তবে আপনার নিকট যে চরম পত্রটি পাঠিয়েছিলাম তা আমারই লেখা। আমি বিশেষ সূত্রে জানতে পারি আপনার হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়, মদ, বিয়ার আর নারীর জমজমাট ব্যবসা। তাই আপনাকে নারী দিয়ে ব্যবসা করতে নিষেধ করেছিলাম। তার প্রতি কর্ণপাত না করায় মুজাহিদরা সেসব দেহ ব্যবসায়ী নর্তকীদের হত্যা করতে বাধ্য হয়েছে। জামিলিনী আপা, এই তো হত্যাকাণ্ডের প্রধান আসামির খোঁজ পেয়ে গেছি। এখন যদি প্রশাসন তো সব কাজ শেষ করে ফেলেনি, এখনো 1 হাত আর 2 পা অবশিষ্ট রয়েছে। যেটা পছন্দ হয় সেটার উপরই প্রতিশোধ নিতে পারেন। বলুন কোনটি নেবেন? আমি নিলে শুধু হাত পা নেব না, সবটুকু নিয়ে যাব, অর্থাৎ পুরো বডিটাই। এই ভাঙাচোরা মাল নিয়ে কি করবেন আপা? ঘরে বসিয়ে খাওয়াবো আর দিনের কথাবার্তা শুনবো, শিখব? না আপা, এসব চিন্তা করবেন না। আপনারা ইসলাম কবুল করেছেন, সত্যের সন্ধান পেয়েছেন, শান্তির সমীরণ গায়ে লেগেছে। এটা যদি আপনাদের সরকার জানতে পারে এবং আমার সাথে দেখা সাক্ষাৎ করেন, এ খবর যদি পায়, তাহলে আপনার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করবে
এবং আপনাকেও পৌঁছিয়ে দেবে আলামে বরজাখে অথবা আমার সাথে। আপনার চিন্তা ফিকির যদি যথাযথভাবে কাজে লাগাতে চান তাহলে অপেক্ষা করতে হবে আমার মুক্তি পর্যন্ত। আল্লাহ যদি আমাকে কোনোদিন মুক্তি দান করেন তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হতে দেখা দেবে। যদি মুক্তি লাভ করি তাহলে আমার প্রতিনিধি আপনাদের সাথে সাক্ষাৎ করবে। আমাকে পেতে বিলম্ব হবে। আর এখন থেকে আপনারা আমার এখানে যাতায়াত খুব কম করবেন, যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে। আমার কথা শুনে উভয়ই খুশি হয়ে চলে গেল। মাওলানা আব্দুস সত্তার বলখি সমস্ত মুজাহিদদের নিয়ে এক পরামর্শ সভায় বসলেন। আলোচনার বিষয়বস্তু ছিল নতুন হামলা, স্থান পরিবর্তন এবং হেলিকপ্টার ব্যবহার প্রসঙ্গে। তিনি নিজ নিজ অভিমত ব্যক্ত করতে নির্দেশ দিলেন। কমান্ডার আলায়েব বললেন, আমি মারদানিয়া, মারবেনিয়া এবং মাদাসিকো পর্বতমালা পরিভ্রমণ করেছি। এর মধ্যে এর চেয়ে উপযুক্ত স্থান আমার আর নজরে পড়েনি। আরেকটি বড় সমস্যা হল বন মানুষ এবং জিনদের উপদ্রব। জিনদের নিকট আমি অদা করে এসেছি, সেদিকে আমরা আর যাব না। আর আমিও চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক। মাওলানা কমান্ডারের কথা শুনে বললেন, তাহলে সেসব এলাকা আমরাও ঘুরে ঘুরে আল্লাহর আশ্চর্য সৃষ্টি দেখব। আর বন মানুষের কথা অনেক রূপকথায় শুনেছি, কিন্তু কোনোদিন দেখার নবত হয়নি। আল্লাহ চাহেন তো এবার দেখা হয়ে যাবে। একদিন গোলাবারুদ সঙ্গে নিয়ে 6 সদস্যের একটি দল মাওলানার নেতৃত্বে অরণ্য ভ্রমণে বের হলেন। রাহবার হিসাবে ছিলেন কমান্ডার আলায়েব, আর বাহন ছিল 6টি দ্রুতগামী অশ্ব। কাফেলা চড়াই উতরাই, টেক টিলা উঁচু নিচু পেরিয়ে সম্মুখে এগিয়ে চলল। যেতে যেতে দুপুর 1টায় সে এলাকায় গিয়ে পৌঁছলেন। দেখলেন মানুষরূপী বনদের কাণ্ড। আলায়েব সবাইকে পূর্ব থেকে সতর্ক না করলে হয়তো প্রস্তরাঘাতে অনেকেই প্রাণ হারাত। এত বড় বড় পাথর নিক্ষেপ করে, যা কয়েকজনের পক্ষেও ছোড়া সম্ভব নয়। সাথীরা নিজেদেরকে বড় বড় বৃক্ষের আড়ালে রেখে তাদের কাণ্ড অবলোকন করছিলেন। অতঃপর সেখান থেকে অতি কষ্টে চলে গেলেন অন্য এলাকায়। তখন সন্ধ্যার আর বেশি বাকি নেই। কাফেলা অদূরে অশ্বগুলো রেখে পদব্রজে একটু পায়চারি করছিলেন। মাগরিবের সময় হলে মাওলানা আব্দুস সত্তার বলখি হেকিম নুরুদ্দিনকে আজান দিতে বললেন। হেকিম নুরুদ্দিন সুমধুর সুরে বুলন্দ আওয়াজে আজান দিলেন। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। এ সময় কিছু অপরিচিত মুসল্লি এসে পেছনে দাঁড়ালো। নামাজ শেষে ইমাম সাহেব ওজিফা আদায় করে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। পিছনে অপরিচিত মুসল্লি দেখে বিস্মিত হলেন। এ অরণ্যে সব লোক কোথেকে এলো তা চিন্তা করে পেলেন না। তারপর তিনি নিজেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, প্রিয় মুসল্লি ভাইরা, হঠাৎ করে আপনারা এই বিজন বনে কোথেকে? যেখানে বাড়ি নেই, ঘর নেই, লোকালয় নেই, পথঘাট নেই। এখানে আসার কোনো কারণও তো দেখতে পাচ্ছি না। অতএব আপনাদের সর্দারের পক্ষ থেকে আমার প্রশ্নের উত্তরটা জানতে চাই। এক খুনখুনে বুড়ো দাঁড়িয়ে বললেন, হে আবু জাফর, মাওলানার কুনিয়ত। আমরা এই এলাকারই বাসিন্দা। আমরা থাকি লোকালয়ের বাইরে এবং লোকচক্ষুর আড়ালে। আমরা আপনাদের স্বজাতি নই। আল্লাহ ইবাদতের জন্য যে 2টি জাতিকে তৈরি করেছেন, আমরা তাদের একটি। মাওলানা, তাহলে কি আপনারা জিন? হ্যাঁ, আমরা জিন। আমরা যুগ যুগ ধরে এখানেই বসবাস করি। আমাদের উত্তরসূরিরাও এখানেই ছিলেন। মাওলানা বললেন, আপনাদের মধ্যে কোনো আলেম থাকলে এখানে আসুন, তার সাথে আমি 2টো কথা বলবো। মাওলানার কথা শুনে উক্ত বুড়ো লোকটি এগিয়ে এলেন এবং বললেন, হুজুর, আমার স্বজাতি আমাকে আলেম হিসাবে সম্মান করে থাকে। আপনি দ্বীনি ইলেম কোথায় শিক্ষা লাভ করেছেন? দামেস্কে। ওস্তাদের মধ্যে কে ছিলেন? আমার ওস্তাদ ছিলেন তাবেইনদের মধ্যে হাদিস শাস্ত্রের অন্যতম সাধক পুরুষ হজরত জায়েদ বিন আব্দুল মালেক উমাইদি। আহা, আপনি তো আমাদের সকলেরই মুরব্বী। আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ। দ্বীনের ব্যাপারে আপনার নিকট সাহায্য প্রার্থী। বলুন, আমাদেরকে কিরূপ সাহায্য করতে পারেন? হুজুর, সত্য কথা বলতে কি, আমাদের রগ রেশায়, রক্তের কণায় কণায় রয়েছে অবাধ্যতা, সেরকাশি, নাফরমানি। আমি বহু বুজুর্গের জুতা সোজা করে আমার অবাধ্য নফসকে কিছুটা আনুগত্যের পোশাক পরিয়েছি। টাকার চাবুক মেরে মানার মাদ্দা পয়দা করেছি। তারপরও কোনো কোনো সময় অবাধ্য ঘোড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়াতে চাই, কিন্তু পারে না। হুজুর, আমরা মানুষের সাথে চলাফেরা করি মানুষের রূপ ধরে। আমরা যখন যে রূপে ধরি
তখন সে প্রাণীর শক্তি আমাদের গায়ে থাকে। যেমন মানুষের রূপ ধরলে মানুষের শক্তি, বাঘের রূপ ধরলে বাঘের শক্তি, হাতির রূপ ধরলে হাতির শক্তি। আপনি যদি বলেন মানুষের রূপ ধারণ করে আপনাদের সাথে মিশে বলশেভিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে, সেটা আমি পারব না। কারণ আমাদের মধ্যে অবাধ্য জিনের সংখ্যা অনেক বেশি। ওরা আমাকে এ কাজ করতে দেবে না। অতএব আমি অক্ষম। যদি তা সম্ভব না হয়, তবে আপনাদের এলাকায় কিছুদিন থাকতে চাই। এটাও হবে অনেক বড় উপকার। হুজুর, কয়েকদিন আগেও কজন মুজাহিদ এসেছিলেন। তাদের আগমনে এ উপত্যকার সমস্ত জিন ক্ষেপে গিয়েছিল। দূর থেকে অগ্নিবাণ নিক্ষেপ করত, ভয়ঙ্কর আকৃতিতে ভয় দেখাচ্ছিল। তারপর আমি সবাইকে ডেকে অনেক বুঝিয়েছি, অত্যাচার বন্ধের জন্য অনুরোধ জানিয়েছি। তখন সবাই মিলে দাবি জানালো এই এলাকা থেকে চলে যেতে। আমি কিছুতেই তাদেরকে মানাতে পারলাম না। নিরুপায় হয়ে উক্ত মুজাহিদকে এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানালে তিনি তার দলবল সহ অন্যত্র চলে গেছেন এবং জিনদের অত্যাচার থেকে রেহাই পেয়েছেন। এসব এলাকা সফর করে এবং জিনদের সাথে আলাপ আলোচনা করে সকলেই মার্কাজে ফিরে এলেন। পাইলট সুরাশিকো মাওলানাকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমরা তো চালাকি করে জ্বালানি সংগ্রহ করেছি। বলশেভিক কর্মকর্তাগণ আমাদের চালাকি ধরে ফেলেছে। তেল ফুরিয়ে গেলে আর কোনো সুরত নেই তেল সংগ্রহের। তেল বিহনে $30 কোটি গানশিপ হেলিকপ্টারটি অকেজো অবস্থায় পড়ে থাকলে মুসলমানদের কোনো ফায়দা হবে না। আমি মনে করি অর্ধেক তেল আপনাদের প্রশিক্ষণে খরচ হবে, বাকি অর্ধেক আপনারা সহ আফগানিস্তানে চলে যায়। নাদির শাহ মুসলমানদের পরম বন্ধু, তিনি অবশ্যই আমাদেরকে আশ্রয় দেবেন। আপনি চিন্তা করে দেখুন তা করা যায় কিনা। মাওলানা বললেন, দেখুন, কপ্টার ছিনতাইয়ের ঘটনা গোপন থাকবে না। এক সময় না এক সময় প্রকাশ হয়েই যাবে। তাছাড়া রুশিদের উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডারও ক্ষমা করবে না, ধরা পড়ে যাবে। আমার ভয় সেখানে আশ্রয় নিয়ে একটি মুসলিম দেশের ক্ষতি করাই হবে তার অর্থ। আফগানে চলে গেলে বা সেখানে আশ্রয় পেলে 100 বছর পর হলেও রাশিয়া তার বদলা নিতে চাইবে। কাজেই সেখানে আশ্রয় নেওয়া আমি সমীচীন মনে করি না। তাছাড়া নাদির শাহের মনোভাব আগের মতো আর নেই। তাকে উল্টো পাল্টো বুঝিয়ে মন বিগড়ে দেয়া হয়েছে। তার যুক্তি কারো নিকট মনোপুত হল না। সবাই আফগান ফিরে যেতে প্রস্তুত। এখানে শুধু অবস্থানই করা হবে, কিন্তু কোনো হামলা করা যাবে না। তাই একদিন ঘোড়াগুলো ছেড়ে দিয়ে প্রয়োজনীয় সামানা কপ্টারে তুলে নিয়ে আফগানের দিকে পাড়ি জমালেন। হায় ভাগ্যের কি নির্মম পরিহাস! আফগান সীমান্তের প্রায় কাছাকাছি পৌঁছলে এক দ্রুতগামী জঙ্গি বিমান এসে কপ্টারে আঘাত হানে। সাথে সাথে আগুন ধরে যায়। প্যারাশুটের সাহায্যে 5 জন সাথে নিচে নামতে সক্ষম হয়, আর 8 জন আকাশে শাহাদাত বরণ করেন। বেঁচে যাওয়া 5 জন মুজাহিদ হলেন মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আলায়েভ, কমান্ডার ফাগুদাহেব, পাইলট সুরাসিকো ও ববিল। এরা সবাই ছিলেন সুস্থ ও অক্ষত। তারা অবতরণ করেন পাহাড়াঞ্চলের একটি বাজারের অদূরে। হেলিকপ্টার ধ্বংস করে জঙ্গি বিমানটি দ্রুতগতিতে পালিয়ে যায়। কেউ সামান্য দেখতে পেয়েছে, কেউ শুধু শব্দ শুনেছে। আর আকাশে কপ্টারটি জ্বলতে দেখে এলাকার লোকজন ভয়ে ছোটাছুটি করতে লাগলো। অনেকেই ভাবছিল এ বুঝি আমাদের মাথার উপর এসে পতিত হবে। কপ্টারের পিছনের দিকে আঘাত হানার সাথে সাথে 5 জন প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসে। দুর্ভাগ্যবশত অন্যরা বের হতে পারেনি। বেঁচে যাওয়া সাথীরা উস্তুন সিনিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় অবতরণ করেন। কে কোথায় নেমেছে তা একে অপরের খবর রাখে না। 5 জনের মধ্যে 2 জন পাইলট। তারা বহুবার আকাশ থেকে নেমে নেমে পরীক্ষা করেছে। আর 3 জন তো একেবারেই আনাড়ি। এরা মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছে ঠিকই, কিন্তু সাথে সাথে জ্ঞান লোপ পেয়েছে। সকলের পরনে ছিল সেনাবাহিনীর উর্দি। এলাকার লোকজন দৌড়ে আসে পতিত লোকদের নিকট। পাইলট 2 জন যেখানে পতিত হয়েছেন তার পাশেই ছিল বলশেভিকদের সীমান্ত চৌকি। সৈন্য সংখ্যা ছিল 10 জন। এরা এসে পাইলটদের উঠিয়ে নিয়ে যায় ক্যাম্পে। বাকি 3 জনকে এলাকার লোকজন এক এক জায়গা থেকে তুলে জ্ঞানশূন্য অবস্থায় নিয়ে আসে সেনা ক্যাম্পে। প্রাথমিক চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরে আসে। সেনা ছাউনির জিম্মাদার হলেন হাবিলদার রিবাগান। হাবিলদার রিবাগানের সাথে পাইলট সুরাশিকর ছিল পুরনো খাতির, ছিল অন্তরঙ্গ বন্ধুত্ব।
উক্ত ক্যাম্পে আরেকজন সৈন্য ছিল, নাম আমির দৌলা। আমির দৌলার বাড়ি আর মাওলানা আব্দুস সত্তার বলখির বাড়ি ছিল একই গ্রামে। দুজন বাল্যজীবনে একই সাথে লেখাপড়া করেছেন। আমির দৌলা অনেক আগে কমিউনিস্ট পার্টি গ্রহণ করেন এবং সেনাবাহিনীতে চাকরি নেন। মাওলানার গোটা পরিবারকে সবাই কট্টর মৌলবাদী হিসেবেই জানত। আমির দৌলা সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রায় 2 বছর আগে মাওলানার পিতা ফারুক বলখি চাচা রেজা বলখিকে দিবালোকে জবাই করে হত্যা করা হয়। মাওলানা সে সংবাদ পেয়ে মাদ্রাসা থেকে রাতের আধারে হিজরত করে আফগানিস্তানে চলে যান। তারপর থেকে কেউ মাওলানার খবর জানত না। আমির দৌলা মাওলানাকে উর্দি পরিহিত দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, সাত্তার ভাই, আপনাকে সৈনিক বলে মনে হচ্ছে, ব্যাপার কি? মাওলানা কি বলবেন তা স্থির করতে পারছিলেন না, কিন্তু প্রশ্নের সাথে সাথে পাইলট সুরাসিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওনাকে চেনেন? আমির দৌলা বললেন, হ্যাঁ, চিনব না কেন, তিনি তো আমাদেরই গ্রামের মানুষ। আমরা একসাথেই প্রাইমারিতে লেখাপড়া করেছি। তিনি তো একসময় কট্টর মৌলবাদী ছিলেন। পাইলট বললেন, এখনই কি রুহানি বলেই মনে হয়? না, এখন তো দেখি আমাদের পথের পথিক। হ্যাঁ, ঠিকই বলেছেন, তিনি এখন মাওলানা নন, তিনি এখন কমরেড। বর্তমানে তিনি একজন পাইলট, 6 মাসের শিক্ষানবিশ ফাইটার বিমান উড়াতে পারেন তিনি। আমির দৌলা বললেন, আপনাদের বিমান বিধ্বস্ত হওয়ার কারণটা কি? পাইলট বললেন, আপনারা নিশ্চয় বেতারে শুনছেন আমরা মুজাহিদদের হাতে বন্দী ছিলাম। তারপর সেখান থেকে কপ্টার সহ কয়েকজন মুজাহিদকে বন্দী করে পালিয়ে আসি। আমাদের আসার কথা ছিল 2-1 দিন আগে। দুঃখের বিষয়, যান্ত্রিক গোলযোগের কারণে আসতে বিলম্ব হয়েছে। ওয়্যারলেসের ব্যাটারি না থাকায় বার্তা প্রেরণ করতে পারেনি। আমরা কপ্টার আকাশে উড়ালে হয়তো আমাদের পাইলটরা মনে করেছেন যে মুজাহিদরা কপ্টার ছিনতাই করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, তাই ফাইটার বিমান এসে ভুলবশত আমার কপ্টারের পিছন দিকে মেরে দেয়। তাই আমাদের এই অবস্থা। আহা, ঘটনা তো বড়ই মর্মান্তিক। আমাদের কাছে ওয়্যারলেস আছে ঠিক, কিন্তু তা দিয়ে মস্কো বার্তা প্রেরণ করা যাবে না। এটা দূরপাল্লার নয়, এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে বার্তা পাঠানো যায়, এর চেয়ে বেশি দূরে যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা সুস্থ হয়ে নিই, বিশ্রাম নিয়ে চাঙ্গা হই, তারপর সবাই মিলে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারব। এতে আপনার অভিমত কি জানতে চাই। অনেক সুন্দর কথা, তাই হোক। পাইলটের কথা শুনে মাওলানা দৃঢ় বিশ্বাস জন্মালো যে আল্লাহ আমাদেরকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবেন। তাছাড়া পিতা ও চাচার খুনের বদলা নেওয়ারও একটা রাস্তা আবিষ্কার হলো। তিনি নিজেকে আড়াল করে আমির দৌলাকে লক্ষ্য করে বললেন, ভাই, আমি আগে কমিউনিজম সম্পর্কে নেহায়েত অজ্ঞ ছিলাম। এখন আমার চোখ খুলে গেছে। এখন কমিউনিজমের ব্যাপারে আরও 10 জনকে বোঝাতে পারব। মাওলানার কথা শুনে আমির দৌলা বুঝতে পারলেন যে মাওলানার চিন্তাধারা পরিবর্তন হয়েছে। তিনি কমিউনিজমে বিশ্বাসী হয়েছেন। আর যে ঠেলা মৌলবাদী ও রুহানিদের উপর দিয়ে যাচ্ছে, যে ঝড়ঝা হাওয়া মাওলানাদের উপর দিয়ে যাচ্ছে, তা তো হাড়ে হাড়ে টের পাচ্ছে। কমিউনিজম না মেনে আর উপায় কি? তাছাড়া পিতা হারালো, চাচা হারালো, বাড়িঘর শেষ হলো, এখন তো না মানার প্রশ্নই থাকতে পারে না। হাবিলদার রিবাগান পাইলট সুরাশিকোকে পেয়ে আনন্দে আত্মহারা। প্রাইমারি থেকে নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত একসাথে ছিলেন তারা। পরবর্তীতে কিছু সময়ের জন্য দুজনের মধ্যে বিভক্তি হয়ে গেলে তা বেশি দিন স্থায়ী হয়নি। কর্মজীবনের শুরুতে আবার দুজনে এক কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হন, অর্থাৎ উভয়ই সৈনিক। তবে পার্থক্য শুধু এতটুকু যে একজন আকাশে বিচরণকারী আর একজন ভূচারী, অর্থাৎ জমিনে বিচরণকারী। দীর্ঘদিনের মিতালি আজ উভয়ের অন্তরে নতুন করে লুকোচুরি খেলতে লাগল। অতীতের জীবনের স্মৃতিরা এসে ভিড় জমাচ্ছিল। আরম্ভ হল পুরনো দিনের ইতিকথা, পুনরাবৃত্তি। এভাবে কেটে গেল 2 দিন। এর মধ্যে ভেঙে যাওয়ার অনেক মৌকা হাতে আসছিল, কিন্তু পিতার প্রতিশোধ নেয়ার অভিলাষ তাদের ভেঙে যাওয়ার সমস্ত ফটক বন্ধ করে দেয়। উক্ত ছাউনির সৈন্যরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় পাহারা ছাড়ে না। 3 জন করে পাহারা দিচ্ছে সর্বক্ষণ। আর এত কহারা নিরাপত্তার কারণ হল মুজাহিদদের আক্রমণ। কখন কোন দিক থেকে আক্রমণ আসে তা বলা যায় না। এজন্যই ভীত সন্ত্রস্ত হয়ে সর্বক্ষণ চৌকান্না ও বেদারির সাথে পাহারা দিচ্ছে তারা। 3 জনে কথা বলে একটু পরামর্শ করারও কোনো সুযোগ পাচ্ছিলেন না। একবার গোসলের শুরুতে পরপর 5 জনই জমায়েত হয়ে গেল নিকটতম লেকে।
তাদের গোসলের দৃশ্য সৈন্যরা দূরে দাঁড়িয়ে অবলোকন করছিল। এ সুযোগে পাইলট সুরাশিকে অন্যদিকে চেহারা ঘুরিয়ে আস্তে আস্তে বললেন, ভাই সব, কাফিরের বাচ্চাদের কখনো বিশ্বাস করা যায় না। অতএব এখানে আর সময় নষ্ট না করে ভালোই ভালোই কেটে পড়া দরকার। মাওলানা জিজ্ঞেস করলেন, এমনইভাবে কি চলে যাওয়া উচিত হবে? কোনো একটি পদক্ষেপ নেওয়া দরকার নয় কি? কি পদক্ষেপ নিতে চান আপনি? মাওলানা হতচকিত হয়ে জিহ্বায় কামড় দিয়ে কথার মোড় ঘুরিয়ে উত্তর দিলেন, পদক্ষেপ মানে আমরা কখন কিভাবে কোন দিক দিয়ে কোথায় যাব সে পদক্ষেপের কথা বলছি। মাওলানা ভাবছিলেন, পাইলট কি আবার মনের কথা জেনে মুনাফিকি করে কিনা কে জানে। এজন্যই তিনি ভয় পাচ্ছিলেন। কিন্তু সুচতুর পাইলট মাওলানার মনোভাব বুঝতে মোটেই ভুল করেননি। তিনি স্পষ্ট ভাষায় বললেন, হুজুর, আমি কিন্তু মুসলমান। আমাকে ভয় করবেন না, সন্দেহও করবেন না, অন্যথায় দুঃখ পাব। আপনি যে পদক্ষেপের কথা বলতে যাচ্ছিলেন সে পদক্ষেপের কথা বলুন। মাওলানা নীরব হলেন। পাইলট আবার বললেন, আমরা শুধু জীবন নিয়ে পালিয়ে যেতে চাই না, আমি চাই সব কজন দুশ্মনকে হত্যা করে তাদের অস্ত্রগুলো নিয়ে পালিয়ে যেতে। ওরা আমাদের সবগুলো অস্ত্র দখল করে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। রিক্ত হস্তে কোনো ভূমিকা রাখতে পারবো না, তাই এখানের সব অস্ত্র নিয়ে যেতে হবে। এবার মাওলানার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কিভাবে এটা আমাদের পক্ষে সম্ভব হবে বলুন? পাইলট শরীর ধৌত করতে করতে অন্যদিকে চেয়ে আবার বলতে লাগলেন, প্রথম প্রহরে যে 3 জন পাহারায় নিয়োজিত থাকে তাদেরকে কমান্ডো কায়দায় গলা টিপে হত্যা করে তাদের অস্ত্র আমরা নিয়ে নেব। তারপর বাংকারের অস্ত্রগুলো আমাদের কবজায় এনে এদেরকে জাগিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করব। এখানে যেসব সামানা আছে তা সবগুলোই আমাদের একান্ত প্রয়োজন। যত কষ্টই হোক না কেন তা আমরা নিয়ে যাবই। কমান্ডার ফাগুদায়েব বললেন, ফায়ার করে হত্যা করা ভালো মনে করি না, কারণ এতে বিকট শব্দ হবে। অন্য সব ক্যাম্প তা জেনে ফেলবে। ওদেরকেও গলা টিপে হত্যা করলে ভালো হবে। এতে আমাদের অনেকগুলো গুলিও বেঁচে যাবে। ইচ্ছা করলে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পেও আমরা হানা দিয়ে এমনটি করতে পারব। এখন চিন্তা করে সিদ্ধান্ত দিন আমরা কি করব। ফাগুদায়েবের কথা শুনে সবাই বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই করা উচিত। পাইলট বললেন, ফয়সালার মালিক তো আমি নই, ফয়সালা দিবেন হুজুর। হুজুর এ কথার উপরই রায় দিয়ে দিলেন। তারপর গভীর রাতে পরিকল্পনা মতো তাদেরকে হত্যা করে সব অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করেন পাশের আরেক ছাউনিতে। সেখানে ছিল 12 জন সৈন্য। তারা এই 12 জনকেও হত্যা করে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য পানীয়, ঔষধ, যাবতীয় মালামাল নিয়ে পাহাড়ের দিকে পাড়ি জমালেন। মিস জমেলিনি তার বান্ধবী কেনেডলিকে নিয়ে আমার মুক্তির ব্যাপারে চিন্তা ফিকির করতে লাগলেন। একবার কেনেডলি একজন উকিলের নিকট জিজ্ঞাসা করলেন, জনাব, আমাদের জেলখানাগুলোতে হাজার হাজার মুসলিম বন্দী রয়েছে, এদের মুক্তির জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে? জবাবে উকিল বললেন, আইনি লড়াইয়ে তারা কোনোদিন জিতবে না। তাদের মুক্তির জন্য কোনো টাকা পয়সা খরচ করা ঠিক হবে না, কারণ তারা আর কোনোদিন মুক্তি পাবে না। তাহলে কি তারা আজীবন জেলে পৌঁছে মরবে? তা হবে না, কারণ এখন তাদের কারাবরণের হায়াত ফুরিয়ে আসছে। নতুন আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের 5 মাসের বেশি কারাগারে রাখা হবে না। তাদেরকে প্রতিদিন নিয়ে যাওয়া হচ্ছে চিড়িয়াখানায়। এদেরকে বানানো হচ্ছে পশুদের খোরাকি। চলতি বছরের শেষ দিকে হয়তো মুজাহিদ ও সাধারণ মুসলমানদের থেকে কারাগার খালি করা হবে। এ ধরনের আসামিদের পক্ষে আইনি লড়াইয়ে অবতীর্ণ হওয়া নতুন আইনে দণ্ডনীয় অপরাধ। আপনি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন? মিস কেনেডলি বলল, আমি মাথা ঘামাচ্ছি এজন্য যে আমার একজন লোক মস্কোর কেন্দ্রীয় কারাগারে আছেন। তার একটি হাত কেটে দিয়েছিল অনেক আগেই। মিথ্যা দোষারোপ করে নিরপরাধ লোকটিকে জেলে দিয়েছে। তাই আমি লোকটিকে মুক্ত করতে চাই, যত টাকাই লাগুক খরচ করতে রাজি আছি। দেখুন জনাব, কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা। আপাতত আমি কোনো পথ দেখছি না, তবে কোনো শুরুতে যদি কারাগারের ভিতর প্রবেশ করে কয়েদি ও জেলারের সাথে সাক্ষাৎ করতে পারতাম, তাহলে চিন্তা করে দেখতাম কোনো পথ আবিষ্কার করা যায় কিনা। জেলখানায় প্রবেশ করা তো কোনো ব্যাপারই নয়, কারণ প্রথম সারির অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাথেই বসা। তিনি জেল কর্তৃপক্ষকে এটুকু বলে দিলেই সে আমাদের জেল পরিদর্শনে আসছে, এটুকু বললেই কর্তৃপক্ষের খবর হয়ে যাবে। আমাদের অভ্যর্থনার জন্য নির্ধারিত সময়ে কিছু আগেই এসে সমস্ত কর্মকর্তা ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। তাহলে তিনি একটি তারিখ নির্ধারণ করে দিলে ভালো হয়।
অতঃপর মিস জমেলিনী জেল কর্তৃপক্ষের নিকট ফোনে যোগাযোগ করে বলেন, আমি আমার বন্ধু বান্ধবী সহ জেলখানা পরিদর্শনে আসব আগামী 15 তারিখে। সেদিন আপনাকে অবশ্যই থাকতে হবে। কর্তৃপক্ষ বলল, জি হ্যাঁ, অবশ্যই থাকব, শতবার থাকব। আমি এখন থেকে আপনাদের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে গেলাম। তারপর উক্ত তারিখে কেনেডলি মিস জেমেলিনী পরামর্শদাতা উকিল জেলখানায় আসেন এবং জেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন। জেল কর্তৃপক্ষ তাদেরকে বুঝিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখাতে লাগলেন। আজ 2 দিন যাবৎ কেন যেন সারাটা দুনিয়া আমার নিকট ওলট পালট মনে হচ্ছিল। অসহনীয় এক বেদনা এসে আমার অন্তর্রাজ্যে হানা দিয়ে বিরক্ত করে তুলছিল। অনাগত ভবিষ্যতের আরও ভয়ানক পরিস্থিতির অপেক্ষা করছিলাম। তাই ঘুম নেই 2 দিন যাবৎ আমার অক্ষি পল্লবে। মাহমুদা ও হেলেনার চিন্তা আমাকে খুব পীড়া দিচ্ছিল। এ দুজন অবলা নারী ভিনদেশে কি অবস্থায় আছে, কে তাদের সুখে দুঃখে অসুখ বিসুখে পাশে এসে দাঁড়াবে, কে নিবে তাদের খোঁজ খবর। পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই সেখানে। এসব চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে তুলল। হেলেনার কথা যদি সত্য হয়, তাহলে আমার নবজাতকের বয়স হবে 6 বছর। হেলেনাই সর্বপ্রথম আমাকে সংবাদ দিয়েছিল যে মাহমুদা আপা অন্তঃসত্ত্বা। ছেলে বা মেয়ে হলে নাম কি রাখবে তাও জিজ্ঞাসা করেছিল। কোন লাইনে লেখাপড়া করাবে তাও জিজ্ঞাসা করেছিল। গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত 6টি বছর কেটে গেল জেলখানায়। এখানে এসে আমার জীবনে কত উলটপালট হতে দেখেছি। একসময় জেলখানায় সেলগুলোকে তিল ফেনানোর ঠাঁই ছিল না, কিন্তু মুসলিম নারী পুরুষের ঠাঁসাঠাঁসি। আজ প্রায় সবগুলো সেল উজাড় হয়ে গেছে। প্রায় 1 বছর যাবৎ প্রতিদিন গাড়ি ভরে তাদেরকে নিয়ে যাচ্ছে। এরা তো আর ফিরে আসেনি। অনেকেই গাড়িতে ওঠার আগে আমার মুক্তির জন্য দোয়া করত। তারা তাদের পিতামাতা সন্তান সন্ততির কোলে ফিরে যাবে বলে খুব খুশি এজাহার করত। অনেক সময় আমি তাদের সতর্ক করে বলতাম, ও হে ভাই সকল, তোমরা স্বদেশে ফিরার খুশিতে এমন আত্মভোলা হয়েও না। আল্লাহকে ইয়াদ করো, বেশি বেশি তওবা করো। আমি জানতাম শত্রুরা তোমাদেরকে বাড়ি ফিরতে দেবে না। তোমাদের ভক্ষণ করতে চিড়িয়াখানায় বাঘ সিংহগুলোর জীব লালা ঝরছে। আমার মনে হয় তোমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। আমার কথা শুনে কেউ কাঁদত, কেউ পাগলের প্রলাপ আখ্যা দিয়ে হাসত। আমার জীবনে যে এমনটি ঘটবে না বা এমন মুহূর্তের সাক্ষাৎ হবে না তা মনে করিনি। এমন দিনটির জন্য আমি অপেক্ষায় ছিলাম। কেন যেন আমার জেলখানার দিন ফুরিয়ে আসছে। এজন্য এক জগতে বসবাসের জন্য তুমি তৈরি হও। এগুলো কিছু কিছু কল্পনা, কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে এলহাম। সব কিছু মিলিয়ে আমাকে আমি উম্মাদ মনে করতাম। কখনো কখনো চিন্তার কুলহীন পারাবারে সাঁতার কেটে লীন হয়ে যেতাম চিন্তার উর্মিমালায়। সেদিনও আমি চাতালে বসে হারিয়ে গেছিলাম চিন্তাপুরে। সে সময় একযোগে কয়েকটি পদধ্বনি আমার কর্ণকুহরে প্রবেশ করল। ভঙ্গ হলো আমার ধ্যান। পশ্চাৎ দিকে চেয়ে দেখি আমার মুক্তিকামী মেহমানরা পশ্চাতে দণ্ডায়মান। আমি দাঁড়িয়ে তাদের সম্মান প্রদর্শন করলাম। তারপর তাদের নিয়ে তারা চলে গেলেন একটি অফিসে। আমিও সেখানে গেলাম। সেখানে আগন্তুক 3 জন জেলার আর আমি, এই 5 জন ছাড়া আর কোনো লোক ছিল না। সবাই পছন্দমতো আসন গ্রহণ করলেন। কক্ষে বিরাজ করছিল পিনপতন নীরবতা। উকিল সাহেব কোনো রকম ভূমিকা না টেনে জেলারকে জিজ্ঞাসা করলেন, আমরা কি আপনার সাহায্যে, আমার দিকে ইঙ্গিত করে, এই ছেলেটির মুক্তি পাওয়ার আশা করতে পারি? জেলার বললেন, তা আমার পক্ষে কি করে সম্ভব বলুন। আপনার সাথে যে 2 জন মহিষীকে নিয়ে এসেছেন তারা হলেন লেনিনের অতি আপন লোক। একজন তো কেন্দ্রীয় সম্মানিত সদস্য, অপরজন হলেন ধনকুবের কেনেডলি। লেনিনের সাথে তার রয়েছে গভীর আন্তরিকতা। তারা কোনো পদক্ষেপ নিলেই তো পারেন। জেলারের কথা শুনে মিস জেমেলিনী বললেন, জেলার সাহেব, আপনি যা বলেছেন তা ঠিক, কিন্তু একটু চিন্তা করলে হয়তো এ ধরনের কথা বলতেন না। কারণ আমি কেন্দ্রীয় একজন সদস্য, কেন্দ্র নই। আমি যদি কোনো মুসলমানের পক্ষে সুপারিশ করি, তাহলে একদিন না একদিন গোটা কেন্দ্র আমার বিদ্রোহী হয়ে দাঁড়াবে। তখন আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কত নিরপরাধ মানুষ তিলে তিলে ধুকে ধুকে মারা গেছে কারাগারে, তা আপনি অবশ্যই অবগত আছেন। বিচার ছাড়া, ফায়সালা ছাড়া এরা সাজা পাবে কেন? তার জবাব কেউ দিতে পারবে না। কেউ যদি কারো মতাদর্শে একমত হতে না পারে, তাহলে সে ব্যক্তি দোষী নয়। বল প্রয়োগে তাকে মানাতে হবে, এটা জুলুম ছাড়া তো কিছুই নয়। পয়গম্বরের কথা হলে এটা বলা যেত।
কমিউনিজম কোনো ঐশী মতাদর্শও নয়। কেউ না মানলে সে বেঈমান হয়ে যাবে না, তাহলে কেন এত জুলুম আর বল প্রয়োগ করা হবে? এত সব বাড়াবাড়ি আমি কখনো পছন্দ করতাম না। এসব ব্যাপারে আমি যদি জোর গলায় কিছু বলতে চাই, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলশেবিক গুন্ডাদেরকে লেলিয়ে দেবে আমার পিছনে। কাজে অন্য কোনো উপায়ে মুক্ত করা যায় কিনা সেই রাস্তাটা দেখুন। মিস কেনেডলি বললেন, টাকার বিনিময়ে যদি তা সম্ভব হয় তবে বলুন কত টাকা লাগবে তাকে ছাড়িয়ে নিতে। জেলার বললেন, টাকার প্রশ্ন তো বড় কথা নয়। আচ্ছা দেখি, এ বলে জেলার চলে গেলেন আলমিরার নিকট। আলমিরা খুলে এক ফর্দ কাগজ বের করে টেবিলে রেখে চোখ বুলিয়ে নিয়ে বললেন, আহ, আর সম্ভব হল না। তার নাম তালিকাভুক্ত হয়ে গেছে। আগামীকাল তাকে মুক্তি দেয়া হবে, অর্থাৎ চিড়িয়াখানায় পাঠানো হবে। এ কথা শোনার সাথে সাথে সকলের চেহারায় মলিনতার ছাপ লেগে গেল। যেন কালো মেঘ সূর্য কিরণ ঢেকে দিয়েছে। কিন্তু আমার চেহারায় আনন্দের হাসি খেলা করতে লাগল। আমার অবস্থা দেখে সবাই বিস্মিত। আমাকে এত আনন্দিত দেখে একজন প্রশ্ন করলেন, কি হে, মস্তিষ্কে বিকৃতি ঘটেনি তো? আমি স্মিত হাসে বললাম, মুসলমান কোনো দিন মৃত্যুকে ভয় করে না, বরং বন্ধু মনে করে বুকে জড়িয়ে নেয়। বক্ষ প্রসারে নেয় বোমা আর খঞ্জর আঘাত। কোনো ধূর্ত কোনো আজরাইলের পাঞ্জা থেকে নিষ্কৃতি পায়নি, আর পাবেও না। তাহলে বাঁচার জন্য এদিক সেদিক ঘুষ দেওয়ার কোনো যুক্তি নেই। আর যদি পারেন আজরাইলকে ঘুষ দিয়ে মানাতে, তাহলে চেষ্টা করুন। যদি জেলখানা থেকে মুক্তির বর্ত পর্যবেক্ষণ করা যেতে পারত, তাহলে এ ব্যাপারে আমি একটি পরামর্শ দিতে পারি। এর মাধ্যমে সম্ভব হলে চেষ্টা করে দেখতে পারেন। জেলার বললেন, বলুন তো আপনি কি পরামর্শ দিতে চান? আমি বললাম, আপনারা যদি আমাকে মৃত সাজিয়ে কফিনে লুকিয়ে এ 4 দেয়ালের বাইরে নিয়ে যেতে পারেন, তাহলে পারবেন বলে আশা রাখি। আমার কথা শুনে জেলার একটু নীরব থেকে বললেন, তুমি যদি মৃতের ভান ধরো, তাহলে ডাক্তারের একটি সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন হবে। উকিল বললেন, হ্যাঁ তা ঠিক। ডাক্তার যতক্ষণ মৃত বলে ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত কফিনে ঢোকানো যাবে না। তবে ডাক্তারের সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিতে পারব। জেলার এতে রাজি হলে জেলখানায় ডাক্তারকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়ে আর জেলারকেও ঘুষ দিয়ে এভাবে আমাকে জেলখানা থেকে কফিনে ঢুকিয়ে বাইরে আনা হয়। লাশবাহী গাড়ি আমাকে নিয়ে রাতের আধারে শহরের বাইরে নিয়ে যায়। তারপর আমাকে কফিন থেকে বের করে কফিনটি জ্বালিয়ে উক্ত ছাইগুলো নদীতে ভাসিয়ে আমাকে নিয়ে আসেন মিস জামেলিনি ব্রোন্স এর বাসায়। আর উকিল সাহেবকেও প্রচুর অর্থ দিয়ে বিদায় করে দেন। এ বাসার এক নিভৃত কক্ষে বসে প্রায় 2 মাস পর্যন্ত এ 2 মহিলাকে আমি পবিত্র কালাম, মাসলা মাসাইল শিক্ষা দিয়েছি। তারপর তারা আমার উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলেন জার্মানিতে। সেখানে কর্তৃত হাতটিকে কর্মঠ করার কোনো প্রযুক্তি আছে কিনা তার খোঁজ নিলেন, কিন্তু পেলেন না। অবশেষে প্লাস্টিকের একটি হাত আমার কবজির উপরের অংশে সংযুক্ত করে দিলেন। এর দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়, তবে এতটুকু হলো যে কেউ দেখলে এটাকে আসল হাতই মনে করবে। জার্মানিতে আমরা প্রায় 1 মাস কাটিয়ে দেশে ফিরে আসি। দেশে ফিরে মিস জামেলিনি এবং কেনেডলি আমাকে অনেক অর্থ করে দিয়ে বললেন, তুমি এখন তোমার গ্রামে ফিরে যাও। মুজাহিদদেরকে খুঁজে বের করো। হোটেল গার্ডেনে বসে যুদ্ধের পরিকল্পনা করা যাবে না। টাকা পয়সার অভাব হবে না। তারপর আমি ওদের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলাম মিকাইলিতে, শ্বশুরালয়ে। সেখানে গিয়ে দেখি শ্বশুরালয়ে অন্য মানুষ বাস করে। তাদের কাছে জানতে পারলাম আমার শ্বশুর জায়গা জমি বিক্রি করে অন্যত্র চলে গেছেন। নিরাশ হয়ে আবার মস্কোতে ফিরে এলাম জামেলিনির নিকট। তারপর সে আমাকে আফগানিস্তান পাঠানোর ব্যবস্থা করল। আমাকে মস্কো থেকে 60-70 কিলোমিটার দূরে এনে বিদায় দিলেন। আমার বিদায় মুহূর্তটা ছিল সকলের জন্যই বেদনাদায়ক। মিস জামেলিনি ব্রোন্স ও তার বান্ধবী কেনেডলির অশ্রুতে বক্ষদেশ প্লাবিত হতে লাগল। কারো মুখে কোনো ভাষা ছিল না। আমার অবস্থাও কোনো অংশে কম ছিল না। আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বললাম, আপা। যেখানে আমার সাহারা বলতে কেউ ছিল না কোনো আপনজন। কেউ করেনি আমার মুক্তির চিন্তা। এমন এক করুণ মুহূর্তে আপনারা আমার মুক্তির ব্যবস্থা করেছেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার অভিধানে নেই। তবে এতটুকু ওয়াদা করে যাচ্ছি, আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাত দান করেন, তাহলে আপনাদের ছাড়া এক কদমও
জান্নাতের দিকে অগ্রসর হব না। আমি আজীবন আপনাদের জন্য দোয়া করে যাব। কোনো দিন আপনাদের অনুগ্রহের কথা ভুলব না। আমার কথা শুনে মিস জামিলিনী বলল, ভাইজান, আসলে আমরা আপনার যথাযথ মর্যাদা দিতে পারিনি। এতদিন তো আপনার নিকট থেকে দিনের কথা শুনতাম, এখন তো আমাদের সেই পথ বন্ধ হয়ে গেছে। আবার জীবনে সাক্ষাৎ হয় কিনা কে জানে। দয়া করে আমাদের ক্ষমা করে দিবেন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। জামিলিনীর কথা শেষ হতে না হতে মিস কেনেডলি তার মহামূল্যবান আংটিটি খুলে আমার আঙ্গুলে পরিয়ে দিয়ে বলল, স্মৃতিটুকু থাক। আমিও তা সাদরে গ্রহণ করে নিলাম। সে আরও বলল, আমার হোটেল গার্ডেন আপনাদের জন্য ফ্রি করে দিলাম, এ কথাটি কিন্তু ভুলবেন না। এ বলে রাহা খরচের জন্য দুজনে মিলে $250,000 আমার ব্যাগে গুজে দিল। তারপর সেখান থেকে প্রাইভেট কারে ভোরনেস রেলওয়ে জংশনে চলে আসি। ভোরনেস থেকে একটি লাইনডন, ভলগা, স্টেপক এবং কারমাইক হয়ে আজারবাইজান চলে গেছে। আজারবাইজান কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে একদিকে কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত, আর দক্ষিণে ইরানের আর্মেনিয়া সীমান্ত। ইরানের পূর্বে আফগানিস্তান অবস্থিত। ভোরনেস জংশন থেকে আরেকটি রেলপথ মোডভি, সারাটুব, ওরেনবার্গ হয়ে কাজাকিস্তানে প্রবেশ করেছে। সেখান থেকে উরালঙ্ক, আক্তাইভক এবং আরব সাগরের কোল ঘেঁষে কাজালিংস, কাজেল এবং ওরডা হয়ে তাসখন্দে এসে পৌঁছেছে। তাসখন্দ থেকে টোটোকল হয়ে বোখারা পৌঁছেছে। সেখান থেকে তাজিকিস্তান, দুশানবে পর্যন্ত রেল চলাচলের সুব্যবস্থা রয়েছে। দুঃখের বিষয়, কাবুলে পৌঁছার কোনো রেলপথ নেই। তাই ইরান ও তুর্কমেনিস্তান হয়ে কাবুলে ঢোকাটাই আসান ও নিরাপদ মনে করে আজারবাইজানের টিকিট ক্রয় করে ট্রেনে চেপে বসলাম। অনেক দূরের সফর, কয়েকদিন কাটাতে হবে ট্রেনে, তাই প্রথম শ্রেণীর একটি কেবিনের টিকিট নিলাম। কেবিনে পেশাব পায়খানা, গোসলখানার খুব সুন্দর ব্যবস্থা। একটি কেবিনে 4 জন যাত্রী খুব আরামের সাথে যেতে পারে। আমি একাই পুরো কেবিনের ভাড়া দিয়ে রিজার্ভ করে নিলাম, যেন রাস্তায় কোনো ঝামেলা না হয়। ট্রেনটি সকাল 8টায় ভোরনেস থেকে ছেড়ে গেছে। ডন পর্যন্ত আসতে সময় লাগলো 5 দিন। আরও 5 দিন চলতে চলতে স্টেপনসকে এসে পৌঁছল। স্টেপনক এসে ট্রেনটি প্রায় 6 ঘন্টা বিশ্রাম নিল। এখানে এসে গাড়ি প্রায় খালি হয়ে গেল। এক এক বগিতে যাত্রী 15-20 জনের বেশি হবে না। আমার বগির কেবিনগুলো অনেকটা খালি। যাত্রীর রাশে বুঝতে পারলাম আজারবাইজান আর বেশি দূরে নয়, কারণ সীমান্তবর্তী এলাকার দিকে যতই অগ্রসর হবে লোকজনের ভিড় ততই কমতে থাকবে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। শত শত মাইল ট্রেন সফরে যেসব দৃশ্যবলী অক্ষী নামক ক্যামেরায় ভাসছিল তা বড়ই বেদনাদায়ক। আজ প্রায় 9টি বছর যাবৎ জেলখানায় কাটিয়েছি। 9 বছর আগের দুনিয়া আর সেই দুনিয়া নেই। সবই আমার নিকট উল্টাপাল্টা মনে হলো। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মুসলিম শূন্য জনপদ। কোনো মুসলিমকে ওরা জীবিত রাখেনি, সবাইকে পাইকারি হারে শহীদ করে দিয়েছে। তাছাড়া আরও একটি বিষয় আমার নিকট এসে ধরা পড়ল, তা হল সমস্ত শহর, বন্দর, হাটবাজারের নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে তা বলশবিকদের হাতে চলে গেছে। দেশটা একদম বিরান বিরান মনে হচ্ছিল। কারো মুখে কোনো হাসি নেই। এক নিরানন্দ পরিবেশ বিরাজ করছিল সর্বত্র। বিকাল 3টায় খবর হলো ট্রেনটি আজারবাইজান যাবে না। আমি কালমাইক স্টেশনে বসে পরবর্তী ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। কেন ট্রেন যাবে না তার কোনো উত্তর স্টেশন মাস্টার থেকে পাওয়া গেল না। আমি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। যাত্রীরাও হতাশ হয়ে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল। কখন কোন ট্রেন এসে আমাদেরকে আজারবাইজান নিয়ে যাবে তা কোনো কর্তৃপক্ষই বলতে পারছে না। আমরা অনিশ্চিত ভবিষ্যতে আটকে গেলাম। এতদিন তো আমি আমার রুমের দরজা বন্ধ করে নামাজ পড়ছিলাম, এখন তো নামাজ পড়া মুশকিল হয়ে গেল। আসরের সময় যায়, নামাজ পড়লে আবার কোন বিপদে পড়তে হয় কে জানে। আমি প্ল্যাটফর্ম ত্যাগ করে বাইরে চলে এলাম। হাঁটতে লাগলাম অনুমানে। অক্ষী পল্লব খুঁজে বেড়াচ্ছিল কোনো মসজিদ। একটু এগিয়ে দেখি তীর চিহ্ন দেয়া একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। এতে মসজিদের সংকেত বহন করছিল। আমি কয়েক কদম গলির ভিতর দিয়ে এগিয়ে একটি মসজিদ দেখতে পাই, তবে সে মসজিদটি আর জীবিত নেই। ইট পাটকেলগুলো মুসল্লিদের রক্তে গোসল করে নীরব ভাষায় রোদন করছে।
আমি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অশ্রুতে বক্ষ সিক্ত করে চলে এলাম। অবশেষে কয়েকটি রেল লাইন পেরিয়ে একটি মালবাহী ট্রেনের খোলা ডাব্বায় নামাজ আদায় করলাম। এমনইভাবে মাগরিবের নামাজ, এশার নামাজ সেখানে আদায় করলাম। ট্রেন আসবে আসবে মনে করে কোনো হোটেলে উঠিনি। এভাবে সারা রাত স্টেশনে কাটিয়ে দিলাম। পরদিন সকাল 8টায় একটি ট্রেন এসে প্রথম লাইনে দাঁড়ালো। মাইকে ঘোষণা করা হলো এই ট্রেনটি আজারবাইজানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীরা আস্তে আস্তে নিজ নিজ আসন দখল করে ট্রেনে উঠে বসল। ট্রেনটি 8টা 30 ছাড়ার কথা থাকলেও ছাড়ল 10টায়। আমার টিকিট ছিল প্রথম শ্রেণীর কেবিনের। দুঃখের বিষয়, এই ট্রেনে প্রথম শ্রেণী তো দূরের কথা, চতুর্থ শ্রেণীও নেই। নিরুপায় হয়ে লম্বা একটি সিটে কম্বল বিছিয়ে দিলাম। কালমাইক থেকে আজারবাইজানে পৌঁছতে সময় লাগে 8 ঘন্টা। দুঃখের বিষয় হলো 8 ঘন্টার জায়গায় সময় লাগলো 2 দিন। আজারবাইজান এসে জানতে পারলাম রাত 8টায় আজারবাইজান বন্দর থেকে একটি স্টিমার কাস্পিয়ান পাড়ি দিয়ে তুর্কমেনিস্তান যায়। সময় লাগে 2 দিন। তুর্কমেনিস্তানের সামুদ্রিক বন্দর কারানোবোডস্ক থেকে ট্রেন যোগে উজবেকিস্তানের টোটোকেন এবং বুখারা পৌঁছা যায়। তাই পূর্বের পরিকল্পনা বাদ দিয়ে স্টিমারে যাওয়াটাকে সহজ মনে হলো। আর কোনো চিন্তা না করে কেবিনের টিকিট কেটে আপন কক্ষে উঠে গেলাম। স্টিমারটি পাহাড় সমান ঢেউয়ের ঝুঁটি জাপটে ধরে আমাদেরকে নিয়ে চলল। সমুদ্রের উত্তার তরঙ্গমালায় আমাদের স্টিমার একদিন 2 রাত হেলে দুলে খেলা করছিল। দুঃখের বিষয়, দ্বিতীয় রজনীর শেষ প্রহরে সমুদ্র ক্ষেপে উঠে আমাদের সলিল সমাধি রচনা করতে। যাত্রীরা ছিল সবাই ঘুমে অচেতন। বাইরে যে ঘূর্ণিঝড় বইছিল তা কেউ টের পায়নি। স্টিমার কর্তৃপক্ষ যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তখন মাইকে সতর্ক সংকেত দিতে লাগল। যাত্রীরা ঘুম থেকে জাগ্রত হয়ে বাইরের অবস্থা দেখে চিৎকার আরম্ভ করল। চিৎকারে কারো কথা শোনা যাচ্ছিল না। ইঞ্জিনের শব্দ, মাইকের আওয়াজ আর ক্রন্দন ধ্বনি উপর্যুপরি বজ্রনিনাদে এক প্রলয়ঙ্কার অবস্থা সৃষ্টি হল। জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মাইল উত্তরে চলে গেল। এটাও যাত্রীরা কেউ জানত না। পরে আমরা জানতে পেরেছি নাবিক জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্র দাপটে সকলে দেখি পাকা ইমানদার হয়ে গেছে। আমি 4র্থ তলার কেবিনে অবস্থান করছিলাম। অবস্থা বেগতিক দেখে করিডোরে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে আজান দিতে লাগলাম। আমার আজান শুনে আমার আশপাশের যাত্রীরা আমার সুরে সুর মিলিয়ে আজান দিতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে 1 থেকে 5 তলা পর্যন্ত আজানের আমল চালু হয়ে গেল। আল্লাহর অপার অনুগ্রহে ঘূর্ণিঝড়টি থেমে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। যাত্রীরা প্রাণ ভরে অবলোকন করছিল কৃষ্ণপক্ষের শশীকরের স্নিগ্ধ হাসি। অনেকে বলাবলি করছিল যে কমিউনিস্ট হয়ে নামাজ, রোজা, হজ, জাকাত অর্থাৎ ইসলামের সব কাজ ছেড়ে দেওয়ার পর এটাই আল্লাহকে ডাকার প্রথম দিন। আমি বললাম, ভাইরা, আমার আজকের এই ভয়াবহ ঘূর্ণিঝড় ফিরাতে পারেনি লেনিন, স্টালিন আর কার্ল মার্কস। তেমনইভাবে পরকালেও এরা আমাদের কোনো উপকারে আসবে না। কাজে আল্লাহকে ভুলো না। একমাত্র আল্লাহই পরকালে আমাদের মুক্তি দিতে পারেন, আর বাকি সবই মিথ্যা। ঝড় থেমে গেছে। ঘন ঘটামুক্ত আকাশ তিমিরাচ্ছন্ন রজনীর অবসান ঘটিয়ে শুভে সাদিক আমাদের মাঝে এসে উপস্থিত হল। যদিও কুলকিনারা দেখা যায় না, তবু তো আশার আলো ফুটেছে আমাদের মনে। আমি আজান দিয়ে নামাজে দাঁড়ালাম। চেয়ে দেখি শত শত লোক আমার পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। আমাদের স্টিমার সকাল 8টায় তুর্কমেনিস্তানের সমুদ্র বন্দরে পৌঁছার কথা। ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তে পতিত হওয়ার কারণে বিকাল 4টায় এসে সেখানে নোঙর ফেলল। যাত্রীরা সবাই নিজ নিজ লাগেজপত্র ও লোকজন নিয়ে স্টিমার ত্যাগ করতে লাগল। তাদের মধ্যে আমিও একজন। রেল স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেনটি স্টিমারের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। নিরুপায় হয়ে গেস্ট হাউসে গিয়ে উঠলাম। কিছুক্ষণ পর আসরের আজান ধ্বনিত হল। আজানের শব্দ কর্ণকুহরে প্রবেশ করে আনন্দে মাতিয়ে তুলল। কয়েক বছর পরে আজান শুনতে পেয়ে দৌড়িয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলাম। তারপর জানতে পারলাম আমাদের ট্রেন রাত 11টায়। আমার বিছানাপত্র গেস্ট হাউসে রেখে শহরটি ঘুরে দেখার জন্য বের হলাম। মাগরিবের নামাজের সময় হলে একটি মসজিদে গিয়ে উঠলাম। উক্ত মসজিদটির দক্ষিণ পাশে অবস্থিত জামিয়া ইসলামিয়া কারানোবোডস্ক।
নামাজ শেষ করে মাদ্রাসা ভবনের দিকে এগিয়ে গেলাম। বিশাল মাদ্রাসা, শত শত ছাত্র। আমি অফিসে গিয়ে উঠলাম, হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। এমন সময় একজন হুজুর এসে আমাকে নাম ধরে ডাক দিলেন। আমি বিস্ময় বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু চিনতে পারিনি। তিনি আমার অবস্থা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, কি হে খোবায়েব, চিনতে মনে হয় কষ্ট হচ্ছে? আমি উত্তরে বললাম, জি হ্যাঁ, চিনতে তো পারছি না। তিনি বললেন, আমি আতাউর রহমান খাতায়েব। কোন আতাউর রহমান খাতায়েব? আদিব সাহেবের ছেলে? হ্যাঁ, আমি আদিব সাহেবের ছেলে। হুজুরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, তিনি জান্নাতে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কবে শহীদ হয়েছেন? প্রায় 4 মাস। আপনি এখানে কি করে এলেন? হিজরত করেছি, আরও অনেকেই। এদিকে মাদ্রাসার প্রতিটি তলায় তলায়, রুমে রুমে এবং কোণে কোণে খবর গেল মুজাহিদ কমান্ডার খোবায়েব জাম্বুলি এসেছেন। খবরের সাথে সাথে ছাত্র শিক্ষক তেলাত কিতাব মোতালা বন্ধ করে দপ্তরে বাইরে এসে জমায়েত হতে লাগলেন। হজরত মুহতামিম সাহেব সবাইকে হলরুমে নিয়ে বসতে বললেন। অতপর কয়েকজন ওস্তাদ আমাকে হলরুমে নিয়ে গেলেন। তখন হলরুম কানায় কানায় ভর্তি। আমাকে দেখার জন্য চলছিল প্রতিযোগিতা, কার আগে কে দেখবে। মুহতামিম সাহেব সবাইকে অঙ্গুলি নির্দেশে বসিয়ে দিলেন। চুপ হওয়ার জন্য কড়াকড়ি আদেশ দিলেন। এবার নীরবতা বিরাজ করছে, যেন পিপিলিকার পদধ্বনিও কানে এসে বাজবে। এবার আমার উস্তাদের সাহেবজাদা মাওলানা আতাউর রহমান খাতায়েব দাঁড়িয়ে বললেন, হে আমার প্রিয় বন্ধুরা, আজ আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে ঘোষণা দিচ্ছি যে আজ আমাদের মাঝে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাঁটি আশিক, দ্বীনের মুহাফেজ খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জেঙ্কি, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, মুসলমানদের রাহবার, বাতিলের আতঙ্ক, মুজাহিদ কমান্ডার ভাই হাফেজ মাওলানা খোবায়েব জাম্বুলি আমাদের মাঝে হাজির হয়েছেন। তার অনাকাঙ্ক্ষিত শুভাগমনে জমিয়া আজ ধন্য। তোমরা পত্রপত্রিকায় আর রেডিও টিভিতে যার দুর্ধর্ষ আক্রমণের কথা শুনে আসছ, সে মহান সালার তোমাদের মধ্যে উপস্থিত। তোমরা আজ সেই কিংবদন্তির মহানায়ককে প্রাণ ভরে দেখে নাও এবং তার পবিত্র জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের বাণী এবং অমীয় নসিহতের সুরলহরী প্রাণ ভরে শ্রবণ করো। আমি অনুরোধ করব আমাদেরকে নসিহত করে ধন্য করতে। আতাউর রহমানের দীর্ঘ চাটুকারি কথা আমার মোটেও ভালো লাগছিল না। সামনাসামনি প্রশংসার খই ফুটানো অনেক আগ থেকে ঘৃণা করতাম। এর দ্বারা দিলের মধ্যে অহংকার, গর্ব আর তাকাব্বুরি এসে দানা বাঁধে। সম্মুখে তারিফ করতে আমাদের প্রিয় নবীও মানা করেছেন। এমনকি চাটুকারের মুখে ধুলা নিক্ষেপের হুকুম দিয়েছেন। একজন আলেম মানুষ ভাবাবেগে এত কিছু বলে ফেলেছে, তাই সকলের সম্মুখে লজ্জা দেওয়াটা উচিত মনে করেনি। তাই গোস্সাকে খুব কষ্ট করে হজম করলাম। অতঃপর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, হে আমার পরম শ্রদ্ধেয় হজরত উলামায়ে কেরাম, ছাত্র বন্ধুরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আতাউর রহমান খাতায়েব মুহাজিরের পবিত্র জবান থেকে অনেক মাইল দীর্ঘ যে প্রশংসার সুর লহরী শুনেছ, এগুলোর হকদার আমি নই। আসলে আমি প্রশংসা পাওয়ার হকদার বা যোগ্য কোনো বান্দাই নই। যত ধরনের প্রশংসা আছে, সব ধরনের প্রশংসা পাওয়ার একমাত্র হকদার হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাদের মতো ভীরু আর কাপুরুষ বানিয়ে ঘরে বসে রাখতেন বা প্রিয় জন্মভূমি থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে খোবায়েবের পক্ষে কখনো জিহাদের মতো একটি কঠিন ইবাদত করার সুযোগ হতো না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। হে আমার দিনের ধারক বাহক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি বন্ধুরা, আমি আজ আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে কয়েকটি কথা আরজ করব। কথাগুলো শ্রুতিমধুর হবে না, অনেকের নিকটেই কথাগুলো হলাহলের মতো মনে হবে, তবু না বলে পারছি না। কিছুক্ষণ পূর্বে আমি আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলাম অত্র মাদ্রাসায় প্রায় 250 জন ছাত্র ও আলেম উজবেকিস্তান থেকে তুর্কমেনিস্তানে হিজরত করে এসেছেন। আপনারা মুহাজির নামে পরিচয় দিচ্ছেন, আর স্থানীয়রা নিজেদের পরিচয় দিচ্ছেন আনসার হিসাবে। প্রকৃত প্রস্তাবে আপনারা আনসার ও মুহাজির নন। এখানে একদল হল ভীরু কাপুরুষ আর আরেক দল হল জালিম। মক্কা বিজয়ের পরে
হিজরত করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। জিহাদের আয়াত অবতীর্ণ হওয়ার পর হিজরতের আয়াতের আমল রহিত হয়ে গেছে। এখন আর কোনো হিজরত নেই। হয়তো জিহাদ করে দুশমনমুক্ত করে ইসলামের পতাকা উঠাও, না হয় জিহাদ করতে করতে শহীদ হয়ে জান্নাতে চলে যাও। ভেগে যাওয়ার কোনো বিধান শরীয়তে নেই। কাজেই যারা উজবেকিস্তান থেকে পালিয়ে তুর্কমেনিস্তানে এসেছেন তারা সবাই ভাগুরা। আর যারা দয়াপরবশ হয়ে আশ্রয় দিয়েছেন তারা হলেন জালিম। আপনারা ইসলামের উপর জুলুম করেছেন। আপনাদের উপর ফরজ ছিল এদেরকে আশ্রয় না দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশে ফিরিয়ে দেয়া এবং একথা বলে দেয়া যে তোমরা তোমাদের দেশে গিয়ে দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ফিরিয়ে এনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো। আর তারা যদি কুলিয়ে উঠতে না পারে তবে আপনাদেরও ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। শরীয়তের বিধান এটাই। কাজে আপনারা আনসার নন, আপনারা জালিম। হে আমার প্রাণপ্রিয় ভাগুরা ওয়ারেসাতুল আম্বিয়াগণ, আপনারা এখানে এসে জামায় আদরে দিন কাটাচ্ছেন। আপনাদের কানে কি পৌঁছেনি মা বোনদের আহাজারি আর শিশুদের কান্নার রোল? আপনারা দেখেননি বলশেভিকরা যে রাস্তাঘাটে আমার মা বোনকে উলঙ্গ করেছে? দেখেননি মসজিদ মাদ্রাসা কোরআন কিতাব জ্বালিয়ে দিতে আর আলেম ওলামাদেরকে শহীদ করতে? তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান দখল করে নিয়েছে। সেখানে ইসলামের জানাজা পড়েছে, দিনকে দাফন করেছে, আল্লাহ আল্লাহ বললেওয়ালাকে বিদায় দিয়েছে। এখন ওরা বীর দর্পে তুর্কমেনিস্তানের দিকে আসার প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা আমাদেরকে সাহায্য করেননি। গ্যালারির দর্শকের মতো ডাগর দুটি আঁখি মেলে আমাদের ধ্বংসলীলা অবলোকন করছিলেন আজ। আপনারা নিজ গৃহে বসে বসে সে ধ্বংসলীলা দেখতে পারেন। সময় আর বেশি বাকি নেই, এখনই সে দৃশ্য দেখতে তৈরি হয়ে যান। তারপর জিহাদের ময়দানের কিছু কারগুজারি শোনালাম। তাদের জুলুম অত্যাচার, খোদাই নসরত সব কিছু শোনালাম। আমার ডান হাতের আস্তিন গুটিয়ে হাত উঁচিয়ে দেখিয়ে বললাম, বলশেভিক সামরিক জান্তারা আমার এই হাতটি কেটে দিয়েছে। উপস্থিত জনতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কিন্তু 10 জন যুবককেও জিহাদের জন্য তাশকিল করতে পারিনি। অবশেষে তাদেরকে আল্লাহর হাওলা করে চলে আসলাম। তারপর ট্রেন আসলে সিট দখল করে বসে গেলাম। ট্রেনটি একটানা 2 দিন দৌড়িয়ে বোখারা এসে হাজির হলো। বোখারা আর সেই বোখারা নেই। এটা বলশেভিকদের চারণভূমিতে পরিণত হয়েছে। বোখারার অলিগলি পথঘাট সবই ছিল আমার পরিচিত। সবগুলো দালান কোঠার সাথে ছিল আমার পরিচয়। এখন সে শহরের পথঘাট চেনার কোনো উপায় নেই। মনে হয় শহরটির উপর দিয়ে সাইক্লোন আর ঘূর্ণিঝড় বয়ে গেছে প্রচণ্ড বেগে, লণ্ডভণ্ড করে দিয়েছে এই সুন্দর নগরকে। শহরটি মুসলমানদের রক্তে গোসল করে মরণাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা যেন একটা ভুতুড়ে নগরী। এখনও লাশের পচা গন্ধ আমার নাকে লাগছিল। এখন শুধু মানচিত্র দেখে এটাকে বুখারা বলা যাবে, তাছাড়া এটাকে বুখারা বলা খুবই কঠিন। আমি শহরে ঘোরাফেরা করেছি, কিন্তু কোনো পরিচিত চেহারা আমার সামনে পড়েনি। একদিন বুখারায় অবস্থান করে তাজিকিস্তানের দিকে রওনা হয়ে গেলাম। তাজিকিস্তানে রেল যোগাযোগ না থাকায় বাস টাঙ্গা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তাই কিছু বাসে কিছু টাঙ্গায় এভাবে প্রায় 7 দিনে তাজিকিস্তানের রাজধানী দুশানবে এসে পৌঁছলাম। দুশানবের অবস্থাও একই রকম। দুশানবের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাঝে মধ্যে 2-1টি মসজিদ দাঁড়িয়ে আছে বটে, কিন্তু এগুলোর কোনোটি সেনা ছাউনি, কোনোটি মদ্যশালা, আবার কোনোটি আস্তাবল। সেনাবাহিনী টহল দিচ্ছে। টুপিওয়ালা কোনো একজন মানুষ নজরে পড়ল না। অন্যান্য শহর থেকে এটা অনেকটা ভিন্ন রকম মনে হলো, কারণ অন্য সব শহরের নিয়ন্ত্রণ বলশেভিকদের হাতে থাকলেও তাদের কার্যক্রম পুরোপুরি চালু করতে পারেনি। আর এখানে তাদের কার্যক্রম পুরো দমে চালু হয়ে গেছে। ধনী গরিব, জেলে কুমোর, নাতি ধোপা মুটে, কুলি মেথর চাড়াল সবাইকে এক করে দিয়েছে। কেউ ধনী আর কেউ গরিব এখানে নেই। তাদের ভিটেমাটি, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য রাষ্ট্রের অধীনে নিয়ে সবাইকে এক করে দিল, সবাইকে করল সমান। তারা তাদের ওয়াদা পূরণ করেছে। এখন নবাব, নফর, বাদশাহ, ফকির এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই রাষ্ট্রের মেহমান। নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, মনিব গোলাম একসাথে মিলেমিশে কাজ করছে। কাজের বিনিময়ে কোনো অর্থ পাচ্ছে না। সরকারি ব্যারাকে থাকে, সরকারি হোটেলে খানা খায়। খানাগুলো রুচিমতো হোক বা না হোক,
ভালো লাগুক না না লাগুক এটাই খেতে হবে। গরিবরাও কোনোদিন এ ধরনের খাবার খেত না। ধনীদের তো কোনো কথাই নেই। যারা জীবনে কোনোদিন মাটির কাজ করেনি কৃষিকাজ, সেসব ভদ্র লোকেরাও আজ মজদুর বেশে রোদ, খরা, ঝড় বৃষ্টির মধ্যে কাজ করছে। কাজ না করলে এক মুঠো অন্ন মুখে তুলতে পারবে না। তাই রাইফেলের বাঁটের গুঁতো আর বুট জুতার লাথি খেয়ে কাজ করতে যাচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করে, আবার রাতের কিছু সময়ও কাজ করে। এসব দেখে আমার আনন্দ লাগছিল, আর মনে মনে গালি আসছিল যে, আরে গোলামের বাচ্চারা, তোমরা তো বাদশার জাতি, বীরের বংশধর, কি করে আজ গোলামের জাতিতে পরিণত হলে? তোমরাই তো এক সময় অর্ধজাহান শাসন করেছিলে। তোমাদের দাপটে সারা দুনিয়া থরথর করে কাঁপত। আজ কমিউনিস্টদের লাথির ভয়ে তোমরা থরথর করে কাঁপছ। তোমরাই তো বলশবিকদের চামচাগিরি করছিলে, ধনী গরিব এক সমানের স্লোগান দিয়েছিলে। আজ হাড়ে হাড়ে কমিউনিজমের মজা উপভোগ করো। যৌন ক্ষুধা নিবারণের জন্য যাও গর্ভধারিণী মা, সহোদরা বোন, ঔরসজাত কন্যার কাছে। ছি ছি, কত নোংরামি! শান্তির বিনিময়ে তারা অশান্তি ক্রয় করেছে, ইমানের বিনিময়ে ক্রয় করেছে কুফুরি। জিহাদের মতো গুরুত্বপূর্ণ এবাদত ছেড়ে দিয়ে লেনিনের এবাদতে লিপ্ত হয়েছে। কমিউনিজমের জাতাকলে পতিত হয়ে জনগণ নিষ্পেষিত হতে লাগল। আগের মতো এখন আর ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারছে না। আত্মীয় স্বজন কে কোথায় আছে, কিভাবে আছে, খবর রাখার মৌকা মেলে না। ব্যক্তি স্বাধীনতা থেকে বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। টু শব্দটুকু করার ক্ষমতা আর নেই। উহ আহ শব্দ করলে চাবুক আঘাতে জর্জরিত হতে হয়। আমি হাঁটতে হাঁটতে এক কৃষি খামারের পাশে এসে উপনীত হলাম। দেখি প্রচণ্ড রোদের মধ্যে কতগুলো বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী কাজ করছে। পার্শ্বস্থিত বিটপি মূলে দাঁড়িয়ে তাদেরকে অবলোকন করছিলাম। আমাকে দেখা মাত্র ওই সব ক্ষেত মজুরেরা ভয়ে কাঁপছিল। ওরা আমাকে বলশেভিক অফিসার মনে করে মিছামিছি ভয় পাচ্ছিল। চাবুকের ভয়ে জান লুটিয়ে কাজ করছিল। সকলের পরনে ছিল খাকি হাফ প্যান্ট, গায়ে গেঞ্জি, ঘামে সর্বাঙ্গ ভিজা। আমি ওদেরকে হাতের ইশারায় বৃক্ষ ছায়ার বিশ্রামের জন্য ডাকলে ভয়ে ভয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আমি ওদেরকে সস্নেহে জিজ্ঞাসা করলাম, ভাইরা, তোমাদের এ ধরনের পোশাক কেন দেয়া হলো? একজন উত্তরে বলল, স্যার, আমরা জানতে পেরেছি শরীর ঢাকার মতো পোশাক দিলে খরচ বেশি পড়ে যায়, তাই এ ধরনের পোশাক দেয়া হয়েছে। বুড়োকে জিজ্ঞাসা করলাম, আপনারা বিশ্রাম নিচ্ছেন না কেন, আর এত খাটুনি খাটছেন কেন? বুড়ো অশ্রু ভেজা নয়নে বলল, বাবা, আমরা যদি কাজ না করি বা অলসতা করি, তবে তারা ধরে নিয়ে যায় এবং চিড়িয়াখানায় বাঘের খোরাক বানায়। এজন্য আমরা বাঁচার তাগিদে কাজ করি, যদিও শরীর তা করতে দেয় না। বুড়োর কথা শুনে আমি বললাম, এটাই আপনাদের প্রতি সঠিক ইনসাফ করেছে কমিউনিস্টরা। উচিত শিক্ষাটাই পেয়েছেন। দোয়া করি উত্তর শিরানা হওয়ার আগ পর্যন্ত এভাবে গাধার মতো কাজ করার তৌফিক পান। এ শাস্তি হলো জিহাদ না করার শাস্তি। এর চেয়ে বেশি শাস্তি রয়েছে পরকালে। এখন থেকে অনুশীলন করে যান, তাহলে পরকালের শাস্তি সইতে পারবেন। এসব গালাগালি করে আবার হাঁটতে লাগলাম। মাওলানা আব্দুস সত্তার বলখি বাকি 4 জন সাথীকে নিয়ে চড়াই উতরাই পেরিয়ে বনবাদার মাঠঘাট অতিক্রম করে 18 দিনে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শরণার্থী শিবিরে এসে পৌঁছলেন। মাওলানার আগমন বার্তা পেয়ে শরণার্থী শিবিরের ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাই দলবদ্ধ হয়ে আসতে লাগল। সকলেরই ধারণা ছিল যে মাওলানা হয়তো স্বদেশে ফেরার মতো একটা ব্যবস্থা করে আসছেন। জন্মভূমিতে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছে অন্তরে। শত শত শরণার্থী ফ্যালফ্যাল দৃষ্টিতে মাওলানার দিকে তাকিয়ে। সবাই নীরব, কারো মুখ থেকে কোনো বাক্য বেরিয়ে আসছে না। এক যুবক দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনারা তো 40 জন গিয়েছিলেন অনেক দিন আগে, এখন দেখি মাত্র 5 জন। অন্যরা কি নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছেন নাকি নিহত হয়েছেন? প্রথম সাক্ষাতে এমন প্রশ্ন করবে মাওলানা তা কল্পনাও করতে পারেনি। এ প্রশ্নের সঠিক উত্তর 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এক, ভালোর দিক, দ্বিতীয় খারাপের দিক। মাওলানা পরে কি হবে না ভেবে কোরআনের সুরে উত্তর দিয়ে দিলেন, অর্থাৎ শাহাদাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। সংবাদের সাথে সাথে যেন বজ্র পতিত হল। শহীদ পরিবার কান্নায় ভেঙে পড়ল। তাদের কান্নার সুর ধরে অন্যরা এতে অংশগ্রহণ করতে লাগল। একে অপরকে সান্ত্বনা দেওয়ার জ্ঞানটুকু
তাদের মধ্যে অবশিষ্ট রইল না। প্রশ্নকারী ক্ষিপ্ত হয়ে বলল, হুজুর, অজ নসিহত করে দেশ স্বাধীনের কথা বলে জান্নাতে যাওয়ার লোভ দেখিয়ে ৩৯ জন যুবককে নিয়েছেন। এই ৩৯ জনের মধ্যে ২ জনকে নিয়ে পালিয়েছেন, আর বাকি ২৭ জনকে নিহত করে ৩ জন ভেগে এসেছেন। আপনি হুজুর হয়ে কি করে এমনটি কাজ করতে পারলেন? এখন যদি আপনাকে... হুজুর খুব শান্তশিষ্টভাবে বললেন, হে আমার প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা যদিও আমাদেরকে পরাজিত মনে করছেন, আসলে আমরা পরাজিত নই, মূলত আমরাই জয়ী হয়েছি। আমরা তাদের ট্যাঙ্ক বহর ধ্বংস করেছি, তাদের ৫০ জন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমান্ডোকে হত্যা করে অস্ত্র গোলাবারুদ ছিনিয়ে নিয়েছি। ২ জন পাইলট সহ একটি গানশিপ হেলিকপ্টার ছিনতাই করেছি। তাদের জ্বালানি দিয়েই আমরা কিছু কিছু বিমান চালাতে শিখেছি। তাছাড়া ১২ জন সীমান্তরক্ষীকে হত্যা করে অস্ত্রসহ ছিনিয়ে এনেছি। আর আমাদের শহীদ হয়েছে ৪০ জন থেকে মাত্র ৩৭। এটা কি আমাদের বিজয় নয়? তিনি আরও বলেন, হে আমার প্রিয় মুজাহিদ ভাই বোনেরা, আপনারা অনেকেই শহীদ ভাই বোনদের সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছেন। আপনজন হারানোর ব্যথায় হৃদয় কাঁদবে, সেটা ঠিক। এর সাথে সবুরের লাগাম টেনে ধরা চাই। কেউ তো দুনিয়াতে চিরদিন থাকবে না, এক সময় না এক সময় চলে যেতেই হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। পথে ঘাটে হাসপাতালের বেডে আর বিছানায় পড়ে মৃত্যুর চেয়ে শাহাদাত লাভ করা কতই না উত্তম, কতই না উত্তম। শহীদ হওয়ার সাথে সাথে সে চির শান্তির জান্নাতে চলে যায়। একজন শহীদ ৭০ থেকে ১০০ জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর চেয়ে চাওয়া পাওয়া আর কি হতে পারে? তারা তো দিনকে গালিব করার জন্য, বোনের ইজ্জত রক্ষার জন্য, ভাইকে বাঁচানোর জন্য, মসজিদ মাদ্রাসার খানকাকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। কমিউনিজমের কবর রচনা করে খোদাই বিধান জারি করার জন্য প্রাণ দিয়েছেন। এরাই তো আল্লাহর প্রিয় বান্দা, এরাই তো নবীর প্রিয় উম্মত। এদের আমলের সাথে অন্য কারো আমলের তুলনা হতে পারে না। জিহাদের আমলের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর নিকট নেই। আহা, আমিও যদি তাদের সাথী হতে পারতাম। তিনি আরও বললেন, হে আমার যুবক ভাইরা, উঠো, ঘুম থেকে জাগো। ভাই, এ রক্তের বদলা নিতে কোমর বেঁধে দাঁড়াও। শাহাদাতের তামান নিয়ে নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। দুশ্মনকে হত্যা করতে করতে শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে যাও। আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানকে, ভাই ও স্বামীকে জিহাদের সাজে সাজিয়ে দিন, পাঠিয়ে দিন রণক্ষেত্রে। আপনারা শহীদের মা, শহীদের বোন, শহীদের স্ত্রীর মর্যাদা অর্জন করুন। আমরা ইজ্জতের সাথে বেঁচে থাকতে চাই, সুন্নত নিয়ে বেঁচে থাকতে চাই। আর যদি তা না হয়, তবে শাহাদাত অর্জন করে জান্নাতে চলে যাই। তবু বাতিলের সাথে আপোষ করে গোলামীর পিঞ্জরে আবদ্ধ হব না। মাওলানার তেজদীপ্ত ভাষণে মাত্র ৫ জন যুবক দাঁড়িয়ে গেল এবং বলল, হুজুর, আমরা আর তাঁবুতে ফিরে যাব না। পিতা ও ভ্রাতা হত্যার বদলা না নিয়ে দুনিয়াতে মুখ দেখাতে চায় না। আমরা ৫ জনই আত্মঘাতী আক্রমণের জন্য তৈরি আছি। আল্লাহর রাস্তায় আমাদেরকে কবুল করুন। এখনই আমাদেরকে কোথায় পাঠাবেন পাঠিয়ে দিন, আমরা আর খিমায় ফিরে যাব না।